হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আমি একটা রেসিপি শেয়ার করতে এসেছি। তবে এখন আমি একটু গরম জল করে নিচ্ছি। যেহেতু শীতকাল আর আমাদের মা-মেয়ে দুজনারই গলার অবস্থা খুব খারাপ। তো চলো এবার মাকে একটু চা করে দিয়ে আসি। দেন আমি আমার মেন রেসিপিতে ঢুকবো। চাটা মাকে দিয়ে আসার পর আমি একটুখানি পনির আনা হয়েছিল 200 গ্রাম মতো। তো সেটাই আমি একটুখানি কেটে নিয়েছি পিস পিস করে। তারপর সেটা আমি আলাদা করে একটা বাটিতে তুলে রাখছি। সরি, গলার অবস্থা খারাপ। তো এখানে আমি বাড়িতে যত রকমের সবজি ছিল সব কেটে নিয়েছিলাম। তো তারপরে কড়াইয়ে একটুখানি তেল দিলাম। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর আমি তার মধ্যে অল্প একটু করে বাটার দিলাম। বাটার আর তেলটা খুব একসাথে মিশিয়ে নেওয়ার পর আমি পনিরগুলোকে ভাজবো। কিন্তু শুধু পনিরগুলো ভাজলে যখন পনিরটা আমরা খাবো তখন ফিকে ফিকে লাগবে। তো সেই জন্য আমি প্রথমে একটু নুন দিয়ে দিচ্ছি। তারপর আমি অল্প একটু হলুদ, একটু জিরে গুঁড়ো আর অল্প একটু রেড চিলি পাউডার দিলাম। তারপর আমি তেলের মধ্যেই এগুলো দিয়েছি, আমি কিন্তু পনিরে আলাদা করে দিইনি। তো এবার আমি পনিরগুলো আস্তে আস্তে করে ভেজে নেব। খুব বেশি ভাজাভাজি বা নাড়ানাড়ি করলে হবে না, কারণ পনির যেহেতু সফট হয় সেই জন্য ভেঙে যেতে পারে, আর ভেঙে গেলে দেখতেও খারাপ লাগবে, তখন আমাদের খাওয়ার ইচ্ছেটা আর থাকে না। তো চলো, এখানে আমার পনিরগুলো ভাজা হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু পনিরগুলোকে খুব সাবধানে একটা একটা করে তুলছি, তার কারণ যেহেতু এগুলো ভীষণ সফট, সেই জন্য যদি আমি একসাথে সবটা তুলতে যাই তাহলে পুরো ঘেটে একদম ঝুরি ভাজা হয়ে যাবে। সেই জন্য আর টকাস করে আমার মা একটা তুলে নিয়ে চলে গেছে। তোমরা জানি না লক্ষ্য করেছো কি না। তো যাই হোক, এবার আমি ওই তেলের মধ্যেই অল্প একটু করে চিনি দিচ্ছি, আর একটু হচ্ছে সাদা জিরে, আর একটু রেড চিলি পাউডার, মানে হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডারটা। এবার আমি প্রথমে ফুলকপি, গাজর আর আলুটা দিয়ে দিচ্ছি, যেহেতু এগুলো সেদ্ধ হতে বেশি টাইম লাগে সেই জন্য। এবার এগুলো ভালো মতন ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে বাকি যে ক্যাপসিকাম, পেঁয়াজ এবং যে টমেটোটা আছে সেগুলোও দিয়ে দেব। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ও আচ্ছা, মটরশুঁটিটা ভুলেই গিয়েছিলাম। তো তারপর নাড়াচাড়াটা করে নেব। একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপর আমরা আবার মেন যে হলুদ, লবণ, যা যা আমাদের গুঁড়ো মশলা লাগে রান্নায় সেগুলোই প্রথমে লবণ দিয়েছি, তারপর একটুখানি হলুদ দিলাম, তারপর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হচ্ছে অল্প একটু করে চিনি আবার দিয়ে দিলাম, যেহেতু পনিরটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। একটু গোলমরিচ আর হচ্ছে একটু চাট মশলা। এবার ভালোভাবে আমি নেড়ে নিচ্ছি। এগুলো আবার একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি মাঝখানে একটুখানি জায়গা করে নিয়ে এর মধ্যে অল্প একটু বাটার দিয়ে সঙ্গে সঙ্গে একটু ঢাকনা চাপা দিয়ে দিতে হবে। তারপর যখন এটাকে আমি খুললাম, এত সুন্দর একটা ফ্লেভার আসলো তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তারপর আমি আস্তে আস্তে এখানে যে টমেটোগুলো ছিল সেগুলো ভালো মতন স্ম্যাশ করে দিচ্ছি, যাতে আমাদের যে ফ্লেভারটা ওটাও ভালো আসে। আর বাটারটা ওইভাবে দেওয়ার জন্য একটা বেশ স্মোকি স্মেলটা আসছিলো, যেটা স্মেলটাতেই মনে হচ্ছিলো খিদে পেয়ে যাচ্ছে এরকম। তো চলো, আমি ভালো মতন টমেটোগুলো স্ম্যাশ করে দেওয়ার পর একটু মিডিয়াম ফ্লেমে রাখলাম। রেখে আমি ভালো মতন নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ এবার আস্তে আস্তে তেল ছাড়া শুরু হয়েছে। আমি আবার ঢাকা দিয়ে ওটাকে রেখে দিলাম হালকা সেদ্ধ হওয়ার জন্য। এরপর দেখো এই যে তেল ছেড়ে দিয়েছে পুরোপুরি। এরপর আমি আবার মাঝখানে একটু জায়গা করে পনিরগুলোকে মাঝখানে দিয়ে তার ওপর দিয়ে সমস্ত সবজিগুলোকে কোট করার মতন করে নিয়েছি, যাতে পনিরগুলো আমার এরকম সফট থাকে। যেহেতু পনিরগুলো ভেতরে থাকছে তাই জন্য ভেতরে একটা স্টিম তৈরি হবে এবং সেই স্টিমটাতে আমার পনিরগুলো সফটই থাকবে। তো এবার ওটা ঢাকাটা খুলে দেওয়ার পর আমি সবটা একসাথে মিশিয়ে নিচ্ছি। সব কিছু একসাথে মিশিয়ে নেওয়ার পর আমি সামান্য জল দিলাম, যাতে শুধুমাত্র যে সবজিগুলো আছে সেগুলো একটু ডুবে যায় আর সেদ্ধটা হয়ে যায়। তারপর আমি এটাকে আবার একটু কমিয়ে দিলাম। কমিয়ে দেওয়ার পর আমি দেখো খুলে দেখছি একটু জল জল এখনও আছে। তো এই পর্যাতেই চাইলে তোমরা যদি ভাত বা ফ্রাইড রাইস এরকম কিছুর সাথে খেতে চাও তো এই পর্যাতেই খেয়ে নিতে পারো। আমি একটু দেখে নিলাম যে সবজিগুলো সেদ্ধ হয়েছে কি না। তো সব সবজি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, বাট আমি যেহেতু রুটি দিয়ে খাবো তাই আমি এটাকে আরেকটু ড্রাই করে নিয়েছি। তো চলো, আমি রাতের ডিনার সেরে ফেললাম। টাটা, সবাই ভালো থেকো।